হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়ার রান্না বান্না। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর 5 মিশালি নিরামিষ সবজি রেসিপি নিয়ে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্লিজ পুরো ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন বন্ধু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আমার রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে দেখে নিই আমি এই 5 মিশালি নিরামিষ সবজি কিভাবে বানিয়েছি। আমি এখানে কিছু সবজি নিয়েছি। এখানে নিয়েছি বেগুন, ছোট টুকরো করে কেটে নিয়েছি। নিয়েছি মিষ্টি কুমড়া, আর এখানে আছে কলা গাছের যে থোর হয় সেই থোর খুবই ছোট ছোট করে কেটে নিয়েছি। আর ওই বাটিতে দেখতে পাচ্ছেন এখানে আছে পেঁপে, কাঁকরোল, আলু আর পুঁই শাকের ডাঁটা, আর এখানে কিছু নিয়েছি পুঁই শাক। তো সব সবজিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি রান্নায় চলে যাব। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তো তেলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। আমি এখানে খুব অল্প তেল দিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে বেগুনগুলো ভেজে নেব। বেগুন যে কোনো সবজিতে ভেজে রান্না করলে কাঁচা গন্ধ থাকে না, আর খেতে খুবই ভালো লাগে। তো বেগুনের মধ্যে আমি সামান্য লবণ আর সামান্য হলুদের গুঁড়া দিয়ে ভেজে নেব। তো বন্ধুরা, এখন দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া আর সামান্য লবণ। তো লবণ দিয়ে নেড়ে চেড়ে আমি বেগুনগুলো ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা ভেজে নেব। তো বন্ধুরা, বেগুন দেখতে পাচ্ছেন যে বেগুনগুলো ভাজা হয়ে গেছে। তো এগুলো এখন আমি নামিয়ে নিচ্ছি। তো বেগুন ভাজা নামিয়ে রেখেছি। এখন এই কড়াইয়ে আবারও একটু তেল দিয়ে দিলাম। দিয়ে আমি মিষ্টি কুমড়ার টুকরোগুলো ভেজে নেব। তো দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ার টুকরা। এখানে আমি পাকা মিষ্টি কুমড়াটা ব্যবহার করেছি, এজন্য খোসা ছাড়িয়ে রেখেছি। আর যদি কাঁচা মিষ্টি কুমড়া দিতে চান তাহলে খোসা সহ দিলে কোনো সমস্যা নেই। তো সামান্য লবণ আর হলুদ দিয়ে আমি মিষ্টি কুমড়াগুলো ভেজে নেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে মিষ্টি কুমড়াগুলো ভাজা হয়ে গেছে। তো এখন একটু এক সাইড করে নিচ্ছি যাতে তেলটা নিংড়ে নিচের দিকে আসে, আর আমি তেলটা নিংড়েই নিচ্ছি। তো মিষ্টি কুমড়া নামিয়ে নিলাম। এখন এই তেলে আমি ফোড়ন দিয়ে দেব। তো ফোড়নের জন্য আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দুটো সাদা এলাচ, দারুচিনি আর দুটো শুকনো মরিচ দিয়ে, আর পরে দিয়ে দিলাম 5 ফোড়ন। ভালো করে ভেজে নেব, এতে একটা সুন্দর ফ্লেভার চলে আসবে। সামান্য লবণ দিয়ে দিলাম আদা বাটা ভালো করে একটু ভেজে নিয়ে সবজিগুলো দিয়ে দিতে হবে। তো সবজিগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো শুকনা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া একটা বাটিতে করে নিয়ে দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ ফালি করে কেটে রেখেছিলাম। তো একটু নেড়ে ছেড়ে আমি দিয়ে দিলাম জল। তো এখানে আমি 1 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম যাতে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। তো বন্ধুরা, চিনি দেওয়ার ঢেকে দিয়েছিলাম একটু 1 মিনিটের জন্য। এখন আবার একটু নেড়ে ছেড়ে দিয়ে সবজিগুলো আবারও ঢেকে দেব। তো ঢেকে দেওয়ার আগে আমি এখানে পুঁই শাকগুলো দিয়ে দিলাম যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো আবারও ঢাকনা তুলে একটু নেড়ে দেব। তো ঠিক এভাবে আমি 2 থেকে 3 বার ঢাকনা দিয়ে ঢেকে দেব আর সবজিগুলো নাড়াচাড়া করে দেব। তো বন্ধুরা, দেখতে পারলেন যে এখন আমি ভেজে নেওয়া বেগুন আর মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও ঢেকে দিচ্ছি। তো বন্ধুরা, 3 থেকে 4 মিনিট পরে আমি ঢাকনা তুলে এবার সবজিগুলো ভালো করে মাখা করে কষিয়ে নেব। তো সবজিগুলো দিয়ে যে জল বেরিয়েছিল আর আমি যে জল দিয়েছিলাম সেটা আমি শুকিয়ে নিচ্ছি, আর কোনো জল ব্যবহার করব না। তো সবজিটা মাখা হয়ে আসলেই নামিয়ে নেব। তো বন্ধুরা, সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর আপনারা অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, সবজিগুলো আমার এখানে কষানো হয়ে গেছে। এখন নামিয়ে নিলেই সবজি রান্না শেষ। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কেমন হয়েছে তা জানিয়ে কমেন্ট করবেন, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো বন্ধুরা, ঠিক এরকমই মাখা রাখবো আমি সবজিগুলো। তো সবজিটা নামিয়ে এখন পরিবেশন করলেই আমার রান্না কমপ্লিট, আর গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে।
তো বন্ধুরা এখন আমি সবজিগুলো নামিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার এখানে সুস্বাদু 5 মিশালি নিরামিষ সবজি। তো আজকে আর বেশি কথা না, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।